রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব পণ্যের বেশিরভাগ আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গত বছরের তুলনায় এবার চিনি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কমে, ছোলার দাম কমেছে 40 টাকা। ভোজ্য তেলের দাম নিয়ে বিব্রত বলে জানান ব্যবসায়ীরা। আমদানি সংশ্লিষ্টরা জানান, রমজানের 2 মাস আগে বাড়তি ছোলা, খেজুর, ডাল ও ভোজ্য তেলের মতো পণ্য আসতে শুরু করেছে। তবে ডলারের মূল্য নিয়ে বিভিন্ন ব্যাংকে দাম ওঠানামা নিয়ন্ত্রণের দাবি ব্যবসায়ীদের। আমাদেরকে জরিমানা, ফাইন, পেনাল্টি করা হয়েছে। কই একটা ব্যাংকের কাছে তো কই কখনো যে ডলার কেউ 121 টাকা নিচ্ছে, কেউ 130 টাকা নিচ্ছে, আমরা তো দেখলাম না কখনো। মিল মার্কেটটা গত পরশু থেকে লিটারে 9 টাকা বাড়াইছে, কিন্তু আমাদের মন্ত্রণালয় এটা এখনো মনে অ্যাকসেপ্ট করে নাই। এটার জন্য আমাদেরকে বিব্রত অবস্থায় পড়তে হচ্ছে। যারা আমরা সাধারণ ব্যবসায়ী আছি, আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। দেশে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে রোজায় চাহিদা বেশি এমন পণ্যের মজুদ সন্তোষজনক। ডাল, ছোলার মতো পণ্য চাহিদার চেয়ে বেশি আমদানি হওয়ায় ইতোমধ্যে এসব পণ্যের দাম কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। তবে মশলা জাতীয় পণ্য স্থলপথে অবৈধভাবে আমদানির কারণে সরকার রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমন কোন আইটেম নেই বাংলাদেশে বর্তমানে আপনার ব্ল্যাকে আসতেছে না। এটার কারণে আমরা ক্ষতিগ্রস্ত, আর আমাদের কাস্টমার এখানে আসে না। কারণ হচ্ছে দিনাজপুর বিভিন্ন মোকামে যদি আপনার ইন্ডিয়ান পণ্য ঢুকে যায় ট্যাক্স ছাড়া, ওরা আমার চট্টগ্রামে আসবে না তো ভাই। চট্টগ্রামে এসে একটা পণ্য কিনবে, কারণ ওটা তো পাচ্ছে ওইখানে ট্যাক্স ছাড়া।